তো নদিয়া জেলার প্রথম ধাপের আজ হচ্ছে প্রথম ধাপের শেষ দিন, এরপরে হচ্ছে 18-19। তো যেটুকু ব্যাপার মানে অনেকের সাথে কথা হলো, ইন্টারভিউয়ের বিষয়টা প্রায় 10-15 মিনিট করে লাগিয়ে দিচ্ছে, 10-15 মিনিট করে লাগছে। আর কোশ্চেন আমরা প্রত্যেকেই দেখতে পাচ্ছি, ইউটিউব সোশ্যাল মিডিয়াতে একরকম, আর বাস্তবে এসে দেখলে আর এরকম। তো পরীক্ষা দিচ্ছে সকলেই। ভালো আছেন? আছি, ভালো তো নেই। হ্যাঁ, পরীক্ষা ইন্টারভিউ দিয়েছেন? সেকেন্ড হাফে ভিডিও করছেন, বলুন, অসুবিধা নেই। সেকেন্ড হাফে দুটোর সময় আছে। তাই আপনি একটু আপনার ভিডিওগুলো দেখি বারবার। আর সব দেখুন, আমাদের আঙ্কেল এসছেন পরীক্ষাতে নিয়ে, ভিডিওগুলো দেখেন। আপনি কোনোদিন আমাকে দেখেননি সামনে? আপনাকে দেখেনি, কিন্তু আপনার ভিডিও দেখে আর আপনার সঙ্গে মিলবার বহু চেষ্টা করি। এই তো আজকে দেখা হয়ে গেল। দেখা হয়ে গেল, খুব ভালো লাগে। আর এই মুখটা তো সহজেই চেনা যাবে, শত ভিড়ের মধ্যেও চেনা যাবে। এই আপনাদের মতো মানুষদের জন্য, এই মধ্য নিম্নবিত্ত আমরা যারা আছি, এই যে এই শেষ নিয়োগ হয়েছিল 14-17 নিয়ে, দীর্ঘদিন নিয়োগ হয়নি। 22-এর এত সুন্দর একটা টেট নেওয়া হলো, কিন্তু এই টেটটা পুরো ঝুলিয়ে দেওয়া হলো। আজকে বলুন, এই ক্যান্ডিডেটরা যাচ্ছে 15 মিনিট করে ইন্টারভিউ নেওয়া হচ্ছে। এর আগের যে নিয়োগগুলো হয়েছে সেখানে 4 মিনিট, 5 মিনিট, 6 মিনিট। আচ্ছা, কোশ্চেন ধরা হচ্ছে 20-র নামতা, 19-এর নামতা, 23-এর নামতা, কী করে বলতে পারছেন? আচ্ছা, 1 মিনিট শুনুন, টপ করেন ভিডিও। আমি এটা করে নিই, আমি করে একটু লাইভে করেন। যাই হোক, এই যে বিষয় আজকে ছিলাম, অনেক ক্যান্ডিডেটরা এসছেন, অনেকের ইন্টারভিউ দিয়ে বেরিয়ে যাচ্ছেন। তো প্রথম এবং শেষ কথা হচ্ছে যে ভ্যাকান্সি বৃদ্ধিটা তো খুব প্রয়োজন। ইন্টারভিউ নিয়ে আপনারা যতই বিভিন্ন কোচিং সেন্টার লাস্ট মিনিট সাজেশান দিক না কেন, সাজেশান সফল হচ্ছে না, তাই তো? সাজেশান কিন্তু সাজেশানই থেকে যাবে। প্রথম কথা, 15-20 মিনিট করে ইন্টারভিউ, 15 মিনিট একজনের কাছে শুনছিলাম 5টা ডেমো দিতে হয়েছে। সিলেবাস বলে কোনো কিছু নেই ইন্টারভিউ, তো সেটা দেখিয়ে দেওয়া হচ্ছে এখন। তো আপাতত যা পরিস্থিতি, ভ্যাকান্সি বৃদ্ধি করতে হবে প্রথম কথা, আর টেবিল সংখ্যা বাড়িয়ে দ্রুত নিয়োগ দিতে হবে। অন্তত পক্ষে 30,000 ভ্যাকান্সি করতে হবে। আমরা থাকুন, আপডেট নিয়ে আসছি, পরবর্তী আপডেট নিয়ে। সেকেন্ড হাফ যারা আছে তারা ঢুকছে, আমি থাকবো আজ বেশ কিছুক্ষণ। বেশ ভালো কোনো খবর নিয়ে আপাতত খবর দেবো। আপনাদের সেকেন্ড হাফে ইন্টারভিউ ছিল, তো যদি ইন্টারভিউ কিরকম হলো এবং আপনার যে এক্সপিরিয়েন্স গ্যাদার করেছেন সেটা যদি আমাদের সাথে একটু শেয়ার করেন, খুব ভালো হয়। ওনারা খুবই ভালো। আর আমি ঢোকার সঙ্গে সঙ্গেই 2-1টা প্রশ্ন করে বললো, আপনি কি ডেমো দেবেন? আমার টপিকটা একটু অন্যরকম ছিল, তাই ওনারা সেটাই দেখতে চাইলো। আর কিছুক্ষণ দেখার পরে বললো যে আচ্ছা ঠিক আছে, আমাকে একটু স্পেলিং লিখে দেখান। লিখলাম, তারপর বোর্ড মুছে বসতে বললেন। এরপরে কয়েকটা কোশ্চেন করে আচ্ছা, কি কি কোশ্চেন করেছিলেন তাও যদি? শুধু চাইল্ড সেন্ট্রিক। কটা কোশ্চেন করেছিলেন যদি মনে থাকে? এই মুহূর্তে আমি কিছুই মনে করতে পারছি না, কিন্তু মোটামুটি ভালো হয়েছে। ভালো ওনারা, কোঅপারেটিভ, ভীষণ কোঅপারেটিভ। তাই পরবর্তী যারা দেবে তাদের ক্ষেত্রে এটা একটা ভালো বার্তা। বেস্ট অফ লাক, ভালো থাকুন। থ্যাংক ইউ। আপনার টেবিল নাম্বার কত ছিল? টেবিল নাম্বার ছিল 5। আপনার সাবজেক্ট কি? বাংলা। আপনার ইন্টারভিউ কেমন হলো? তো হয়েছে, মোটামুটি হয়েছে। আপনি যখন ভেতরে ঢুকলেন আপনাকে কি বলা হলো প্রথমে? প্রথমে তো আমাদের এখানে ভিতরে ঢুকাইলেও কাগজপত্র ভেরিফিকেশন হলো, হওয়ার পর আমাদের নিয়ে গেল সেখানে। ইন্টারভিউ রুমে ঢুকেই আর কি আমাকে জিজ্ঞাসা করা হলো যে কোথা থেকে আসছেন, কি নাম, এসব জিজ্ঞাসা করা হলো। এবং বললো যে এইচএস করার পর আপনি কিছু করেছেন কি? বললাম আমার গ্র্যাজুয়েশন আমি করেছি, বললো কোন বিষয়ে? আমি বিষয়টা বললাম। বলছে আপনি কী করেন, এতদিন থেকে আছেন, আপনি কী করেন? আমি বললাম আমি কৃষিকাজই করি, কারণ যত সত্য সেটাই বলছি, কৃষিকাজই করি।
বলছে ও আচ্ছা ঠিক আছে। বলছে তুমি যদি স্কুলে তোমার হয় নিয়োগ আর কি, তুমি যদি ওই স্কুলে কোথাও কাছাকাছি স্কুলের মাঠ বা কোনো একটা জায়গা পাও, সেটাতে তুমি কি কোনো কৃষিকাজ এই ধরনের কিছু করবে? বললাম আমি অবশ্যই করবো, যদি সেই ধরনের জায়গা থাকে অবশ্যই করবো। বলছে আচ্ছা আচ্ছা ঠিক আছে। বলছে একটা ডেমো তুমি দাও চতুর্থ শ্রেণী থেকে। চতুর্থ শ্রেণীতে এভাবে আমাকে উল্লেখ করে দিয়েছে যে চতুর্থ শ্রেণী থেকে মানে একটা demo subject? দাও। কোন বই? হ্যাঁ, অঙ্ক বিষয়। এটা অঙ্ক বলেছে। বিষয়। আচ্ছা, আপনি কি ডেমো দিয়েছিলেন? আমি দিয়েছিলাম মৌলিক যৌগিক সংখ্যা। আচ্ছা, মৌলিক যৌগিক হ্যাঁ, মৌলিক যৌগিক সংখ্যা ডেমো দিয়েছিলাম। তো আমি ওই ডেমো দিতে গিয়ে যখন শ্রেণী ইত্যাদি লিখছিলাম, সেগুলো মানা করে দিল ওনারাই যে সেটা লিখতে হবে না, আপনি মূল বিষয়ে চলে যান, সময় কম। আমি বললাম আচ্ছা ঠিক আছে। তো আমি মৌলিক যৌগিক সংখ্যা যেভাবে ডেমো দেওয়ার মোটামুটি দিলাম, ওনারা একেবারে শেষ পর্যন্ত দেখেননি। ওনারা বলছেন ঠিক আছে হয়ে গেছে। আপনাকে তো CDP আমরা থেকে বুঝে গেছি আপনি কি পড়াবেন। আমরা জাস্ট একটু শুরু করেছি, আমি মৌলিক আচ্ছা। যৌগিক সংখ্যা লিখি নেই, মানে বলি নেই, জাস্ট ওর উৎপাদক বা এইসব জিনিস বলা শুরু করছি, তাতেই বললেন যে ঠিক আছে ঠিক আছে। আপনাকে সিডিপি থেকে কোনো কোশ্চেন? না না না, বাংলা থেকে? কোশ্চেন করেনি, বাংলা থেকেও করেনি। তবে আমাকে বলেছিলেন যে ভারতের প্রধান, আমি তিনজনের নাম বলছি, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি আর সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, এর মধ্যে সর্বশক্তিমান কে? আচ্ছা আচ্ছা। এটা বলেছে। আমি সর্বশক্তিমান বলেছি যে না, তিনজনের সর্বশক্তিমান এককভাবে কেউই না। তো বলছেন যে না, এই প্রশ্নটার উত্তর সবচেয়ে ভালো হতো, এই প্রশ্নটার উত্তর যদি দিতেন যে সর্বশক্তিমান এদের তিনজনের কেউই না, কেউই না, এবং সর্বশক্তিমান হচ্ছে সংবিধান। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তারপর বললেন আবার না, সংবিধানও না, আমরাও ভুল বললাম, সর্বশক্তিমান কিন্তু জনগণ। হ্যাঁ, এটুকুই। তারপর সেরকম কিছু না। আর সেরকম কোনো কোশ্চেন, সিচুয়েশন বেসড কিছু কোশ্চেন? আমার তো সাবজেক্ট সম্বন্ধে কিছুই জিজ্ঞাসা করলো না। তো আর একটা জিনিস বললো যে তুমি মানে ধর্ম বিষয়ে একটা জিনিস বললো আর কি, যে হিন্দু মুসলিম আর কোন কমিউনিটি থেকে আর কি, বলছে তুমি হিন্দু নাকি মুসলিম? বললাম স্যার প্রথমত তো আমি মানুষ। আচ্ছা। তবে আমাদের দেশে যেহেতু প্রত্যেকের জন্মের সঙ্গে সঙ্গে কোনো না কোনো ধর্মের হয়েই যায়, ও অটোমেটিক, হ্যাঁ, মুসলিম পরিবারের হয়ে যায়, তো সেক্ষেত্রে কোনো একটা ধর্মের থাকতে হয়, কিন্তু আমি প্রথমত মানুষ। বলছে আচ্ছা ঠিক আছে, এটুকুই জাস্ট। আচ্ছা, আজকে তো সেকেন্ড হাফে আপনার ইন্টারভিউ ছিল, হ্যাঁ তো যদি একবারে কম সময়ের মধ্যে আপনার ইন্টারভিউ যে এক্সপিরিয়েন্স সেটা যদি শেয়ার করেন প্রত্যেকে বলতে পারেন। হ্যাঁ আমার ইন্টারভিউ খুব ভালো হয়েছে। আমার ওনাদেরকে দেখে মনে হচ্ছে ওরা স্যাটিসফাইড, ওনারা স্যাটিসফাইড। তো আমাকে প্রথমে আপনাকে ঢুকেই যে আপনাকে নিজের ইন্ট্রোডিউকশন না ইন্টারভিউ দিতে হয়নি, আমাকে শুধু বসতে জিজ্ঞাসা, হ্যাঁ বসতে বলেছে। হ্যাঁ, আমাকে শুধু জিজ্ঞাসা করলো যে কোন সাবজেক্টে গ্রাজুয়েশন। তো বললাম আমার পলিটিক্যাল সায়েন্সে গ্রাজুয়েশন ছিল। তো তারপর বললো যে তুমি কোন, না আপনি আর কি কোন বিষয়টার মধ্যে দিতে চান? তো বললাম পরিবেশ থেকে, আমি নদীর উপর একটা দেই। তো বলে হ্যাঁ দাও। আচ্ছা, তো দিলাম। তো যখন মানে প্রায় হয়ে আসছে, তখন বলে কি বাহ খুব ভালো হয়েছে, তারপরে হচ্ছে এখন আর দিতে হবে না। আচ্ছা। মানে বুঝে গেছি আমরা আর কি। তারপরে কি সঙ্গে সঙ্গে ওটার থেকে কোনো কোশ্চেন করেছিল না? ওটা করেনি। তারপর হচ্ছে আমাকে একটা আমি নদীর নাম লিখেছিলাম ব্রহ্মপুত্র, আমাকে বললো এটা বর্ণ বিশ্লেষণ করে দিতে আর কি। আচ্ছা। তো করলাম। একটুখানি ওখানে মিস্টেক হয়েছিল, একটা হলন্ত দিতে আর কি ভুল হয়েছিল। তারপর ওনারা ঠিক করে দিলেন আর কি, বেশ কোঅপারেটিভ করে আর কি। আর তারপর কোনো প্রশ্ন মনে হয়? তারপরে আমাকে বললো একটা রম্বসের ছবি আঁকতে বললো, তারপর একটা ট্রাপিজিয়ামের ছবি আঁকতে বললো, আর তারপর বললো যে রম্বস আর কি বলে না, রম্বস আর বর্গক্ষেত্রের মধ্যে পার্থক্যটা কি সেটা বললো। তারপরে কিছু বলেনি, বললো চলে হয়ে গেছে। কম সময় রেখেছে, 5 মিনিট রেখেছিল নাকি? 5 মিনিটও লাগেনি, প্রায় 4 মিনিটের মধ্যে তো কমপ্লিট হয়ে গেছে। ঠিক আছে, অল ওভার ভালোই হয়েছে। ঠিক আছে, ধন্যবাদ, বেস্ট অফ লাক। থ্যাংক ইউ।